তোর বাজে কথা বলার সাহস কি করে হলো? হ্যাঁ, তোর কি মনে হয় তুই ফালতু রিজনগুলো দেখাবি আর তুই যা করছিস সেটা জাস্টিফাই হয়ে যাবে? তুই বেঁচে যাবি সবকিছু থেকে? মল্লিকা, আমি তোর সাথে কথা বলতে চাই না। এটা আমার আর নম্রতা নিজেদের ব্যাপার। তোর কোনো অধিকার নেই আমাদের মাঝে কথা বলার, বুঝতে পেরেছিস? একদম চুপ। আমার অধিকার আছে। তুই যার দুলগুলো বেঁচে এসেছিস সেগুলো আমার দাদার সম্পত্তি। আর নম্রতা, তুই বোধহয় জানিস না রে, মেয়েটার মনটা এতটাই ভালো, এত কিছুর পরেও তোকে নিয়ে খারাপ ভাববে না। হাত ছাড় মল্লিকা। হাত ছাড়বো না আমি। হাতটা ছাড়। দম থাকলে ছাড়িয়ে দেখা। যে চটটা আমি মেরেছি ওটা তোর মারা উচিত ছিল। একেতে নোংরামি করেছে, তার উপর অ্যাটিটিউড দেখাচ্ছে। তোকে তো আমি মিথ্যে বলবে, ও খারাপ ছেলেদের সঙ্গে ডেট করবে আর প্রতিশোধ নেবে তোর বিরুদ্ধে। আমি কোনো খারাপ ছেলেকে ডেট করিনি। বরুণ আমাকে ভালোবাসে, বুঝেছিস? না নূর, তুই ভুল করছিস। তোর মনে হচ্ছে ও তোকে ভালোবাসে। ও শুধুমাত্র তোকে কন্ট্রোল করে। ও আমাকে ভালোবাসে, তাই ও আমাকে নিয়ে পজেসিভ। আর পজেসিভ হওয়াটা কি ভুল কাজ? এখনো বুঝতে পারছিস না? ওকে একটু ভালো করে দেখ। আমি বলতাম না ও যেমন দেখায় তেমন নয়। নিজের লোকেদের বিরুদ্ধে কতটা ঘৃণা পোষণ করে দেখেছিস? তুই না আজ প্রমাণ করে দিলি যে তুই তোর মায়েরই মেয়ে। জ্যাসমিন আন্টির ব্যাপারে তুই খুব ভালো করে জানিস। গল্প নিশ্চয়ই শুনেছিস, গোটা গ্রাম জানে সেই গল্প, তুই শুনিসনি? এই শর্ত তোকে আমি শোনাচ্ছি। একদম তোর মতোই ছিল তোর মা, তোর মতো চালাক, তোর মতো ধূর্ত, আর তোর মতোই উনিও কারোর আপন ছিলেন না, কারোর প্রতি লয়াল ছিলেন না। আর তুই একদম ওনার মতোই হয়েছিস। তোর মাকে তুই ডিটটা ফলো করছিস। ওয়াও! আর তুই ওর সাথে যেটা করেছিস সেটা নিয়ে তো আমার শখ হওয়া উচিতই নয়, কারণ তুই না একদম মায়ের মতোই তো হয়েছিস। আরে উনিও তো ওনার মেয়েকে ছেড়ে পালিয়ে গেছিলেন। তোকে তো আমি আজকে ছাড়বই না। মল্লিকা, নম্রতা ছাড় আমাকে। নিজের লিমিটে থাক, বুঝেছিস? যদি তুই আমার মায়ের ব্যাপারে আর একটা কথা বলিস তাহলে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। আমার মা কিন্তু ওরও মা, বুঝেছিস? আর যার হয়ে তুই এত কথা বলছিস আমাকে, জেনে রাখ, বীর আঙ্কেল আর তনু মাসি যতই ওকে লালন পালন করে বড় করে থাকুক, কিন্তু ওর শিরায় জ্যাসমিন মাম্মার রক্তই বইছে। তাই তুই সাবধানে থাকিস। হ্যাঁ, ও নিজের আসল রূপ দেখাতে পারে। ঠিক আমি যেরকম নম্রতার সাথে করেছি তেমনটাই নম্রতাও তোর সাথে করতে পারে। এক্সাম্পল তো দিয়েই দিয়েছে গৌতমের সাথে তোর সম্বন্ধ নষ্ট করে। নূর, এইটুকু তো লজ্জা কর যে যার কথা তুই বলছিস তার জন্যই আজকে আমরা এই পৃথিবীতে আছি, আর তার নামে তুই এইরকম কথা বলছিস। আমাকে কি বলছিস? যে শুরু করেছে তাকে বল। তোরা দুজন আমাকে খুব জ্ঞান দিচ্ছিলি, তাই না? যে বরুণের থেকে দূরে থাকা উচিত, ও ভালো ছেলে নয়। বরুণের অনেক দোষ থাকতে পারে, কিন্তু ঈশান ওর চেয়ে অনেক এগিয়ে আছে। তোর প্রাণের ঈশান, সব সময় যার নাম জপতে থাকিস তুই, সে কি করলো? একটা দুলের জন্য তোকে কত কিছু বললো। এতদিনের ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান হলো কিনা ওই সোনার টুকরোটা। নূর, ঈশানের সম্বন্ধে তুই একটা কথাও বলবি না। কেন? কষ্ট হচ্ছে? আমি কিছু ভুল বললাম? বল। একটা ভুল না করতেই ও সব ভালোবাসা গায়েব হয়ে গেল। আর তোর কি মনে হয় যে আমি দেখিনি যে কিরকম তুই ওই ব্ল্যাক কোট পরা ছেলেটার পিছনে ছুক ছুক করে ঘুরতে থাকিস, গায়ে ঢলে পড়ে ফ্লার্ট করতে থাকিস? তোর কি মনে হয় ও একটা খুব ভদ্র ভালো মানুষ? ওরও ছুকছুকানি কম না। এই, তোর চুরি ধরা পড়ে গেছে বলে তুই যাকে তাকে নিয়ে যা খুশি বলবি, এটা হবে না। তোকে ওয়ার্ন করছি। আর একবার অদিতকে নিয়ে যদি কিছু বলিস না, তখন তুই দেখবি আমার আসল রূপ। আর তুই তোকে ভালো করে চিনিস না, তাহলে কেন এসব বলছিস? কোনো মেয়ে কোনো ছেলেকে চিনুক বা নাই চিনুক, কিন্তু ছেলেটার একটা খারাপ দৃষ্টি একটা মেয়ে খুব সহজে ধরে নেয়। আমি দেখেছি অদিত কিভাবে নম্রতার দিকে তাকিয়েছিল।
কিন্তু তোর লিমিট ক্রস করছিস। তুই বাজে কথা বলা বন্ধ কর, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। মাথা গরম হয়ে আমি যাচ্ছে কোনো কিন্তু। বাজে কথা বলছি না। তোদের বয়ফ্রেন্ডগুলো কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। আমি প্রমাণ করেই ছাড়বো তোরা যেরকম ভাবিস নিজের বয়ফ্রেন্ডদের, ওরা সেরকম নয়। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। নূর, তুইও আমার আজকে একটা চ্যালেঞ্জ শুনে যা। তুই এই জন্মে কি বলছিস, আগামী 7 জন্মেও আমাকে আর ঈশানকে আলাদা করতে পারবি না তুই। আর এইটা তুই আমার চ্যালেঞ্জ ধরে নে। দাদা প্লিজ আপনি এটা নিয়ে নিন, আর ওই কানের দুলগুলো আমাকে ফেরত দিয়ে দিন। এগুলো 60,000-এর থেকেও বেশি। নম্রতা, এটা তনু আন্টির ইয়ারিংস। কি করছিস তুই? মাম্মা থাকলে আজকে এটাই করতো। এক মিনিট, আপনি মিসেস তনুর মেয়ে না? হ্যাঁ। ওটা বের করো, আর এই রিংটা বের করো। এই ইয়ার রিং আর এই টাকাগুলো নিয়ে যান। তনু ম্যাডাম এই ইয়াররিংগুলো কিনে আমার বাবার অনেক সাহায্য করেছিলেন। ওই সময় আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল, আমাদের কাজকর্ম ঠিকঠাক চলছিল না, আর উনি আমার পড়াশোনাতে সাহায্য করেছিলেন। ওনার জন্যই আমি গ্র্যাজুয়েশন করতে পেরেছিলাম, আর আমাদের দোকানটাকেও দাঁড় করিয়েছিলেন। ওনার অনেক কৃতজ্ঞতা আছে আমাদের উপর মা। আজ আমি অন্তত একটা সুযোগ পেয়েছি ওনার ঋণ শোধ করার। যখন আপনার কাছে টাকা হবে তখন না হয় দেবেন, নয়তো কোনো ব্যাপার না। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে বলেছিলাম কিছু একটা ব্যাপার আছে। নূর নিশ্চয়ই এই দুলটাকে বন্ধক রেখেছে, নাহলে বিক্রি করেছে। ঠিকই বলেছিস, কিন্তু তুই দেখলি আজকেও আমরা মাম্মার জন্য বেঁচে গেলাম। মাম্মা বাবা আমার সাথে না থাকলেও কোনো না কোনো রূপে এসে আমাকে ঠিকই সাহায্য করেন। এক সেকেন্ড মল্লিকা, তুই ঈশানকে কিচ্ছু বলবি না। ওকে যা বলার সেটা আমিই বলবো, ঠিক আছে? আচ্ছা বাবা, বলবো না। হ্যালো, তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস, আর বিশ্বাসের সাথে সাথে আমার মনটাও ভেঙে দিয়েছিস। থ্যাংক ইউ। আমার ফোনটা তো শেষমেশ ধরলি। আই এম রিয়েলি ভেরি সরি। আমার তোর সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। আমি জানি তুই আমার উপর রাগ করে আমার ফোন তুলছিস না। কি করতাম আমি ফোনটা তুলে? দুলগুলো না পেলে তো তোর সাথে কথাও বলতে পারতাম না। নম্রতা, আই এম সো সরি। দুলগুলো না পেলে তো তোর সাথে কথাও বলতে পারতাম না। নম্রতা, আই এম সো সরি। ঈশান, আমি এখন তোর সাথে কথা বলতে পারবো না। কালকে দেখা কর, তোকে দুলগুলোও দিয়ে দেবো আর কথাও বলে নেব। রাগ করে আছিস আমার ওপর? আমার এভাবে কথা বলাই উচিত হয়নি। আমি কাজটাও করেছি এমন, ওর রাগ তো হওয়ারই কথা। বল তুই কেন চুরি করেছিস? কারণ ওই কানের দুলগুলো তোকে তোর ঈশান দিয়েছিল। আমি তোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু আমার এইটা বিশ্বাস হচ্ছে না যে নূর এরকম কাজ করলো। আজকে তো আমাকে নূরের সাথে কথা বলতেই হবে। নূর, ওঠো, খেয়ে নাও। আমার ইচ্ছা নেই। আরে এমন কি হয়েছে যে তুমি খাবারই খাবে না? আজ মার কথা খুব মনে পড়ছে, জানি না কেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যখন আমি জন্মেছিলাম তখনই মরে যাওয়া উচিত ছিল। নূর, তুমি এমন কথা কেন বলছো? আমরা আছি তো। আর কাল তো তুমি ঠিকই ছিলে, আজ হঠাৎ কি হলো? প্লিজ, কিচ্ছু হয়নি আমার। আমাকে শুধু একা ছেড়ে দাও তুমি। খাবারটা রেখে যাচ্ছি, মন হলে খেয়ে নিও। মামি, দাদু দিদাকে তুমি কিছু বলো না। ওরা এমনিতেই নম্রতাকে নিয়ে খুব টেনশনে আছে। ওরা জানে যে নম্রতা কষ্ট পেয়েছে, তাই ওরা এমনিতেই কষ্টে আছে। আমি ওদের আর কষ্ট দিতে চাই না। বেশ, আমি বলবো না।
এতটাই খারাপ। তুমি তো অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তাও তুমি আমাকে অনেক ভালোবেসেছো, ভালো জীবন দিয়েছো। তোমার দেখিয়ে দেওয়া পথেই আমি হাঁটতে চাই, কিন্তু আমি খুব বড় ভুল করে ফেলেছি মা। আমি সব কিছু গোলমাল করে দিয়েছি। তুমি তুমি বলতে তো যে রাগ সব কিছু নষ্ট করে দেয়। আমি সব কিছু নষ্ট করে ফেলেছি মা। আমি খুব খারাপ কাজ করেছি মা। আমি চুরি করেছি, চুরির মতো খারাপ কাজ করেছি আমি নম্রতা আর আমার সম্পর্কটাকে এমন ভাবে নষ্ট করেছি যা কোনো দিন ঠিক হবে না। আর আমি মরে যেতে চাই মা। আমি আর কখনো নম্রতার চোখে চোখ রাখতে পারবো না, কখনো রাখতে পারবো না। আমার দ্বারা এটা হবে না। নম্রতা, এটা তোর ফেভারিট ডল ছিল তো? আজ আমি তোকে এটা ফেরত দিয়ে দিতে চাই, কারণ তুই আমাকে এটা দিয়েছিলি। নম্রতা, সম্ভব হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে আমার মুখ কখনো দেখাবো না। তুই আমার জন্য অনেক কেয়ার করিস, কিন্তু দেখ আমি তোর সাথে কি করলাম। আমি এই গিল্ট নিয়ে আর বাঁচতে পারবো না। সৎ হলেও আমি তো তোর বোন, তাই না? আমাদের ভালো স্মৃতিগুলো অবশ্যই মনে রাখিস। কোথায় যাচ্ছিস তুই? আসলে আমার এক্সাম আছে, তাই মার্কেটে যাচ্ছিলাম বই কিনতে। পার্স না নিয়ে এই অবস্থায়? নূর, তুই আবার মিথ্যে কথা বলছিস। নম্রতা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দে। স্টপ ইট নূর, জাস্ট স্টপ ইট। ভুলের পর ভুল করে যাচ্ছিস, আর এখন এইসব করতে যাচ্ছিস। হয়েছেটা কি তোর? তাহলে আমি কি করব নম্রতা? কাল আমি যেটা করেছি তারপরে আমি তোর চোখের দিকে তাকাতেও পারছি না। আমি সব শুনতে পেয়েছি। এতটাও ভেঙে পড়িস না নূর। জীবন আমাদের সব সময় দুটো চয়েস দেয়, একটা যে আমাদের স্ট্রং বানায় আর একটা বানায় উইক। তুই একদমই উইক হোস না। আমি তো দুর্বলই নম্রতা। আমি চুরির মতো খারাপ কাজ করেছি। দুর্বল মানুষ ছাড়া কারা এটা করে? দোষটা স্বীকার করে নেওয়া এবং শুধরে নেওয়া, আর আমায় প্রমিস করা যে বরুণের সাথে তুই আর দেখা করবি না। এইগুলো হচ্ছে তোর স্ট্রং চয়েস। নম্রতা, আই প্রমিস, আমি বরুণের নামও নেব না। আর আমি ওকে আমার লাইফ, আমার মোবাইল, আমার মাথা, আমার মন সব জায়গা থেকে বের করেছি। তাহলে ঠিক আছে, কিন্তু তুই আমাকে আরেকটা প্রমিস করবি যে তুই আর কোনোদিন এরকম কোনো ফাঁদে পড়বি না। নম্রতা, তুই আমার উপর রেগে আছিস? হ্যাঁ অবশ্যই। আর তুই আমার জায়গায় থাকলে তুইও এটাই করতিস। কিন্তু আমার রাগ শুধু একটা ভাবেই কমতে পারে, যখন তুই ঠিক পথে আমাকে চলে দেখাবি। আই প্রমিস, ভুল রাস্তায় হাঁটা তো দূর, আমি ভুল রাস্তার দিকে তাকিয়েও দেখব না। হায় রে নম্রতা, কি বোকা তুই।
ঈশান, কালকে দেখা কর, তোকে দুলগুলোও দিয়ে দেবো আর কথাও বলে নেবো। ও গড, এরা তো আবার নিজেদের সাথে দেখা করে নিজেদের ঝগড়া মেটাতে চলেছে। না, আমি এটা হতে দেব না। কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হচ্ছে না যে নূর এই কাজটা করলো। আজকে আমায় নূরের সাথে কথা বলতেই হবে। চলো, ক্ষমা চাই হয়ে গেছে, এবার দ্বিতীয় কাজটা করতে হবে। এটা প্রমাণ করে যে আমার চয়েসও ভালো হতে পারে। আমাকেও একজন রাইট চয়েস খুঁজে বের করতে হবে, বরুণ না হলেও অন্য কেউ। হ্যাঁ ড্যাড, আমি ভাইকে নিতে এয়ারপোর্টে চলে এসেছি। দাদা, আরে দাদা! তুই হোয়াটসঅ্যাপ? কতদিন পর দেখলাম তোকে। কি ব্যাপার, জিন্স টি শার্ট? হ্যাঁ, মানে আমাকে টেক্কা দিচ্ছিস? আমার থেকে বেশি হ্যান্ডসাম তুই। নো ব্রো। আরে দাদা, কতদিন বাদে দেখছি তোকে। কেমন আছিস তুই? আই সোয়্যার দাদা, আমি তোকে এত মিস করছিলাম, তোকে কি করে বোঝাই। আচ্ছা, মম ড্যাড কেমন আছে? আর আমাদের গ্রামের কি খবর? হ্যাঁ দাদা, আমি কিন্তু আর বাইরে যাব না। হ্যাঁ আরে আমার কথাটা আচ্ছা, শোন, ঠিক আমাকে আছে, ঠিক আছে, বলতে দে। আরে বল, শোন বল, না। বল। তোকে খুব মিস করেছি। খুব ভালো হয়েছে তুই পড়াশোনা শেষ করে ফিরে এসেছিস। শেষ না হলেও আমি চলে আসতাম, বিকজ আই মিস ইউ ম্যান। তুই যাকেই নিজের জন্য চুজ করিস না, মেক শিওর যে তার কাছে অন্য কিছু থাকুক বা না থাকুক, কিন্তু ওর মনে যেন তোর জন্য রেসপেক্ট থাকে। হাঁ কর। আমার আর ঈশানের সম্পর্কটা টিকেই আছে ট্রাস্ট আর রেসপেক্টের জন্যে, কিন্তু এইবার আমাদের দুজনেরই মনে আঘাত লেগেছে। আমি ওর বিশ্বাস ভেঙেছি নকল দুলগুলো পরে, আর ও সেই রাগে ও আমাকে অপমান করেছে। কিন্তু আমি ওর থেকে ক্ষমা চেয়ে নেব, আর আমি জানি ও আমাকে ক্ষমা করেও দেবে। কিন্তু আমার ব্যাপারে কি ভাববে নম্রতা, যে আমি চুরি করেছি? ঠিক আছে, আমি ভুল করেছি, তাই শাস্তিটাও আমাকেই পেতে হবে। তুই ওকে সবকিছু সত্যি বলে দে। আমি চাই না যে আমার জন্যে তোদের দুজনের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। এমনিতেও মল্লিকা ওকে সবকিছু বলে দেবে। আমি এটারই যোগ্য, আমার সাথে এটাই হওয়া উচিত। এসব কি বলছিস তুই? আমি ঈশানকে কিচ্ছু বলবো না, আর মল্লিকাকেও কিছু বলতে দেবো না। তুই টেনশন করিস না, আমি সব সামলে নেব। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, একদম। নিজের চ্যালেঞ্জটা জিততে গেলে তোর বিশ্বাস জয় করাটা খুব দরকারি ছিল নম্রতা, আর সেটা আমি জিতে নিয়েছি। ইয়েস, আমি তোদের দুজনকে দেখিয়ে দেব যে তোদের বয়ফ্রেন্ডরা পারফেক্ট নয়, আর এটা হলো আমার চ্যালেঞ্জ। এবার দেখব তোর ঈশান তোকে কতটা বিশ্বাস করে। সরি। তোর ফেভারিট রেড রোজেস নিবি না? একটাই শর্তে। যা বলবি তাই হবে। আগে তুই তো সেই কথাটা ফেরত নে যে আমাকে ভরসা করবি না। বোকা নাকি? বাঁচার জন্য নিজের নিঃশ্বাস, নিজের প্রাণের উপর বিশ্বাস নেই আমার? সেটা তো কালকে আমি রেগেছিলাম, তাই যা মনে এসছে বলেছি। তার জন্য সরি। নে ধর। আরে ধর না। তুই কেন সরি বলছিস? কান ধরে সরি বলছি। ভুল তো আমি করেছিলাম না। আই এম সরি, ক্ষমা করে দে।
ঠিক আছে, যা ক্ষমা করে দিলাম। আচ্ছা, 1 মিনিট। এই নে দুলগুলো। না, এটা না, এটা তোরই। দিদা তার হবু বৌমার জন্য রেখেছিল, আর তুই তো আমার হবু বউ, তাই এই দুলগুলো তোর। রাখ। যখন আমি তোর দিদার নাত বউ হব না, তখন তুই পরিয়ে দিস। ততক্ষণ নিজের কাছে সামলে রাখ। এতদিন ওয়েট কে করবে? এখনই পরিয়ে দিচ্ছি। কি দেখছিস? তোকে দেখছি। কাল তো তোকে ভালো করে দেখতে পারিনি, আজ দেখি। দিদার ঝুমকোটা পরে তোকে ভালো লাগছে, আমার হবু বউ। আচ্ছা, এটা বল যে দুলটা পেলি কোত্থেকে? ঈশান আমার সম্বন্ধে কি ভাববে নম্রতা, যে আমি চুরি করেছি? ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। ছোটখাটো সমস্যা কোনো বড় সড়ো ঝামেলার রূপ নিতে পারে। আরে বাপরে, নম্রতার আজকের হরস্কোপটা দেখছি খুবই খারাপ। আচ্ছা, এটার জন্য নম্রতা আর দাদার রিলেশনে তো প্রবলেম হচ্ছে না তো? পেয়ে গেছি কোথাও থেকে, ঝামেলা শেষ। কবে থেকে জয়েন করছিস তুই? কাল থেকে। আর পোস্টিংটা কোথায় তোর? এইখানে, এই গ্রামে। এত তাড়াতাড়ি তোর পিছু ছেড়ে যাব না, তোর আশেপাশেই থাকবো। আচ্ছা, এটা বল যে দুলটা পেলি কোত্থেকে? পেয়ে গেছি। কেন এক কথা জিজ্ঞেস করছিস বারবার? দাঁড়া, আমি একটু দেখে নিই। তার মানে এটাই, তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না। তার মানে এটাই হলো যে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। কিছু হয়েছে কি? সেরম কোনো ব্যাপার নয়, কেন জেদ করছিস? আমি জেদ করছি? কোত্থেকে পেলি দুলগুলো? এটাই জিজ্ঞেস করছি, বল কোত্থেকে পেলি? কাল তুই আসল দুলের জায়গায় নকল দুলগুলো পরে এলি। সত্যি কথা বলার জায়গায় আমাকে মিথ্যে বললি। কি প্রমাণ করতে চাইছিস? আমি কি প্রমাণ করতে চাইছি? আমি তো কালকেও তোকে সত্যি কথাটা বললাম, তুই কি মেনেছিস? মানিসনি তো? তাহলে আজকে বলে কি হবে? এই ব্যাপারে কথাই বলতে ইচ্ছা করছে না আমার। এক সেকেন্ড, কি কি কথা বলবি না? নম্রতা, আমি কথা বলছি তো। নম্রতা, আমি কিছু এক মিনিট, আমি একটা কথা জানতে চাই। বল কোত্থেকে পেলে দুলগুলো? এই দুলগুলো ইম্পর্টেন্ট আমার কাছে। কালও ছিল, আজকেও আছে। তার থেকে বেশি ইম্পর্টেন্ট তো সত্যিটা। জেনে নিন আজকের রাশিফল। স্করপিও রাশির লোকজনেদের প্রেমে বাধা আসার সম্ভাবনা। আমি তোদের দুজনকে দেখিয়ে দেব যে তোদের বয়ফ্রেন্ডরা পারফেক্ট নয়, আর এটা হলো আমার চ্যালেঞ্জ। এমনিতে দাদা আর নম্রতার সম্পর্ক তো খুবই স্ট্রং, কিন্তু এই ভবিষ্যৎবাণী যেন সত্যি না হয়। হে উপরওয়ালা, প্লিজ ওদেরকে ধৈর্য শক্তি দাও, যেটা ওদের খুবই প্রয়োজন। রেগে গিয়ে নিজেদের অজান্তেই সম্পর্কটাকে নষ্ট না করে ফেলে। তুই এক কথাই বলে যাচ্ছিস ঈশান, কেন করছিস এরকম? আমি এই জন্য করছি কারণ আমার দুল নিয়ে কোনো সমস্যা নেই। আমি সত্যিটা জানতে চাই, যেটা আমি জানি না। আমার কি জানার অধিকার নেই যে কোথায় হারিয়ে গেছিল? এটা কোত্থেকে পেলি? কেন লুকোচ্ছিস? নম্রতা, তুই ওকে সব সত্যি করে বলে দে। আমি চাই না যে আমার জন্যে তোদের দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। আমি তোকে বলতে পারবো না ঈশান, যে ওই দুলগুলো নূর চুরি করে বন্ধক রেখেছিল। ও আমার বোন, তোর চোখে আমি ওকে খারাপ করতে চাই না। নম্রতা, আমরা কখনো একে অপরকে মিথ্যে বলেছি কি?
আমরা কি কোনো কথা লুকিয়েছি? এই ব্যাপারটা এতটাই ইম্পর্টেন্ট যেটা তুই আমাকে বলতে পারছিস না। আমার থেকে বেশি ইম্পর্টেন্ট নাকি এটা? বল না কি হয়েছে, বল নম্রতা, আমার প্রবলেম হচ্ছে। কোনো ব্যাপার নয় ঈশান, কেন তুই জেদ করছিস? কখনো কখনো এমনটাই মনে হয় যে তোকে আমি চিনেও চিনতে পারি না। ঈশান, 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 তুই কেন জেদ করছিস? জেদ আমি করছি? তুই এখনো বুঝতে পারছিস না যে আমি জেদ করছি না? আমি শুধু এটাই জিজ্ঞেস করছি দুলটা কোথায় পেলি? আমি তোকে বলতে পারবো না তো ঈশান। বলিস না ভাই। আমার কথাটা ঈশান শোন। দুল নিয়ে কোনো সমস্যা নেই, আমি সত্যিটা জানতে চাই যেটা আমি জানি না। আমার কি জানার অধিকার নেই যে কোথায় হারিয়ে গেছিল? এটা কোত্থেকে পেলি? কিন্তু আমার ব্যাপারে কি ভাববে নম্রতা যে আমি চুরি করেছি? কেন করছিস এরকম? কেন ঈশান, কেন এত জেদি কেন? আমার মনে হচ্ছে যে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করছি আমরা আমরা যে একে অপরের থেকে এত দূরে আছি, সেই জন্য আমাদের রিলেশনশিপে এতটা প্রবলেম আসছে। কিন্তু আমি জানি ওর রাগ খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। জয়েন স্যার। জয় হিন্দ। একটা বিশেষ কারণের জন্য আপনাকে অন্য জায়গায় পোস্টিং করা হচ্ছে। আপনাকে আজ রাত্রেই সেখানে যেতে হবে। ইয়েস স্যার। জয়েন স্যার। সবকিছু এভাবে একসাথেই হতে হলো। একেই বলে স্পিড। প্যাচ আপ করার জন্য ফোনও চলে এলো। মেসেজ করে দেখি। নম্রতা যা হয়েছে তার জন্য সরি। সন্ধ্যে 5টার সময় দেখা কর। তোর কাছে ক্ষমা চাইতে চাই মন থেকে। আচ্ছা শোন, এক্ষুনি জানতে পারলাম যে আমার পোস্টিং রাজপুরে হয়ে গেছে। আমাকে আজ রাতেই বেরোতে হবে, আর আমি আমার লাকি চামকে না দেখে যেতে পারবো না। লাকি ম্যাসকট মাই ফুট। যতক্ষণে নম্রতা তোর পোস্টিং এর ব্যাপারে জানতে পারবে, ততক্ষণে তোর পোস্টিং অলরেডি হয়ে যাবে। জয়েন স্যার। জয় হিন্দ। একটা বিশেষ কারণের জন্য আপনাকে অন্য জায়গায় পোস্টিং করা হচ্ছে। আপনাকে আজ রাত্রেই সেখানে যেতে হবে। ইয়েস স্যার। জয়েন স্যার। সবকিছু এভাবে একসাথেই হতে হলো।
বলে স্পিড, প্যাচ আপ করার জন্য ফোনও চলে এলো। মেসেজ করে দেখি। নম্রতা যা হয়েছে তার জন্য সরি। সন্ধ্যে 5টার সময় দেখা কর। তোর কাছে ক্ষমা চাইতে চাই মন থেকে। আচ্ছা শোন, এক্ষুনি জানতে পারলাম যে আমার পোস্টিং রাজপুরে হয়ে গেছে। আমাকে আজ রাতেই বেরোতে হবে, আর আমি আমার লাকি চামকে না দেখে যেতে পারবো না। লাকি ম্যাসকট মাই ফুট। যতক্ষণে নম্রতা তোর পোস্টিং এর ব্যাপারে জানতে পারবে, ততক্ষণে তোর পোস্টিং অলরেডি হয়ে যাবে। এবার আমি তোদের ভুল বোঝাবুঝি মিটতে দেব না, কারণ আমি তোদের সম্পর্ক শেষ করে দিতে চাই। ঈশানের এখনো অবধি একটাও কল এলো না, না কোনো মেসেজ। অনেক হয়ে গেছে ঈশান, এই ব্যাপারটা আমরা এখানেই শেষ করে দিই। কোনো মেসেজ আসবেও না, কোনো মেসেজ যাবেও না, কারণ আমি তোর ফোন ফ্লাইট মোডে করে দিয়েছি। নম্রতা, এবার তোদের ব্রেকআপটা উপরওয়ালা আটকাতে পারবে না। দাদু, দিদা, নূর, গেস হোয়াট? কি হয়েছে রে মা? আমি টপ অ্যাঙ্গেল মিডিয়াতে চাকরি পেয়ে গেছি। এক্ষুনি মেল এলো, আর কাল থেকে কাজ শুরু। আরে বাহ মা, কিন্তু তোর তো এক্সাম। সেইটা আমি ম্যানেজ করে নেব। কাকু, আমাদের ছোট্ট নম্রতা জার্নালিস্ট হয়ে গেছে। এবার সকালে কাজ করবে আর সন্ধেবেলা পড়াশোনা, তাই না নম্রতা? সেই সমস্ত ঠিক আছে, কিন্তু তোকে নিজের খেয়াল রাখতে হবে। কিচ্ছু হবে না দিদা, আমি আজকে খুব খুশি। তোমরা জানো টপ অ্যাঙ্গেল মিডিয়া এইখানকার সবচেয়ে বড় ম্যাগাজিন। এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটাই আলাদা। এইরকম জায়গায় কাজ করাটা তো ভাগ্যের ব্যাপার। শুধু ভাগ্য দিয়ে হয় না মা, যোগ্যতাও লাগে। তুই হলি যোগ্য মায়ের যোগ্য সন্তান, তাই না? বড় হ মা, মিষ্টি মুখ করা ওকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। অভিরাজ, আয়, একটু কথা আছে। হ্যাঁ, কি খাবি? হালুয়া? এক্ষুনি বানাচ্ছি। এসো দিদি। চলো, আমিও অভিনন্দনের ফর্মালিটি করে আসি। আরে কংগ্রাচুলেশনস নম্রতা, উন্নতির পথে এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যামি। ঠিক আছে। ঈশানকে দি নিউজটা। এখনো ফোন লাগছে না। কি করব? নূরকে ফোন করি, যদি ও কিছু জেনে থাকে। হাই ঈশান। হ্যালো নূর। এটা ভালো লাগলো যে নম্রতার সাথে ব্রেকআপ হওয়ার পরেও তুমি আমায় ফোন করলে। কেমন আছো? হ্যাঁ, এমনি সব ঠিক আছে নূর। ওই অ্যাকচুয়ালি একটা কথা তোমাকে জিজ্ঞেস করছিলাম যে মল্লিকা কি ওখানে গেছে? আমি ওকে অনেকবার ফোন করেছি, কিন্তু ওর ফোন লাগছে না। মল্লিকা আর নম্রতা একসাথে আছে কি? না তো, মল্লিকা তো এখানে আসেনি, আর নম্রতাও নিজের কয়েকজন বন্ধুর সাথে আছে। ওর ফোনটাই লাগছে না, হয়তো সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা নূর, একটা ছোট হেল্প লাগতো। বলছিলাম যে আমার পোস্টিং রাজপুরে হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে। আর এই কথাটা আমি কাউকে বলিনি। ওখানে গিয়ে জানি না আমার ফোন লাগবে কি লাগবে না, নেটেও কিছু হতে পারে, তাই ওকে বলে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি নম্রতাকে বলে দেব, তুমি টেনশন করো না। অল দ্য বেস্ট।
ওর কি মনে হয় আমি জানি না যে এরা দুজন এখনো দেখা করে? কিন্তু কি যায় আসে, এবার ওর পোস্টিং অনেক দূরে হয়ে গেছে। এবার এদের আলাদা করা তো আমার কাছে আরো সহজ কাজ। নম্রতা, কি রে, মনটা কোথায়? আচ্ছা রাখ, এটা অন্য একটা বেল। এই ব্যাপার দাদা, প্রেস কনফারেন্স অন অল, তুই পিপি হয়ে যাচ্ছিস। পিপি মানে? আরে পাকা পলিটিশিয়ান। তুই না এই স্যুট ফুট ছেড়ে এবার কুর্তা পায়জামা পর, দেখে যেন মনে হয় প্রপার কোনো লিডার আছে। চল, বেস্ট অফ লাক, রকেট। Your brother always rocks in mind. এই তো আমার দাদা, দ্যাটস ওয়াই ড্যাড অলওয়েজ বিলিভস অন ইউ। ওকে, এন্ড তুমি গিয়ে পতাকা লাগাও, আমি তাবু লাগাচ্ছি গিয়ে। সি ইউ। Bye. হ্যালো ম্যাম। সো সরি ম্যাম, সো সরি, আমার দেরি হয়ে গেল। কিন্তু এই পলিটিক্যাল পার্টিকে নিয়ে আমার পুরো রিসার্চ তৈরি, কিন্তু আমি এটা জানি না যে আজকে প্রেসকে অ্যাড্রেস করতে কে আসছে। মিস্টার অদিত আসবেন আজকে। বি রেডি, অল দ্য বেস্ট। তুমি গিয়ে ক্যামেরা সেট করো, আমি আসছি। ওকে ম্যাম। মিস্টার অদিত, মল্লিকার প্রিন্স চার্মিং। কোথায় গেলি তুই ঈশান? এসপি ঈশান, স্যার। প্রথম পোস্টিং একটা বিপজ্জনক জায়গায় পাঠানো হচ্ছে। আর ইউ রেডি? ইয়েস স্যার। স্যার, গুড লাক। ইটস অ্যান অনার স্যার। আমরা কেউ আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, টেররিস্টকে ধরে আনবো। জয় হিন্দ। আজ আমার জন্য অনেক বড় দিন নম্রতা, একটু যদি কথা বলতে পারতাম। অল দ্য বেস্ট টু মি ফ্রম ইউ। আমি জব পেয়ে গেছি ঈশান, আর আজকে আমার প্রথম অ্যাসাইনমেন্ট, আর তুই আমাকে গুড লাকও উইশ করলি না। আই মিস ইউ ঈশান। আমি তোর একমাত্র লাকি চার্ম ঈশান, আমার গুড লাক উইশ তোর দরকার পড়তেই থাকবে। ঠিকই বলতিস তুই নম্রতা, তোর গুড উইশ ছাড়া আমি কখনো কোথাও যাইনি। তুই অনেক বেশি রাগ করলি আর মিসিং ইউ। নম্রতা, তোর ল্যাপটপ তুই ভুলে গিয়েছিলি। আমার মনে হলো তোর যদি দরকার পড়ে, তাই আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম। থ্যাঙ্কস নূর, কিন্তু আমার এটা দরকার পড়বে না। আসলে কোম্পানির ল্যাপটপই তো ইউজ হয়, তাই। বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি, বাই। বাই। নম্রতা জবও পেয়ে গেল, আর ঈশান জানেও না যে ওর সাথে কি হচ্ছে। নাইস। মল্লিকার
বয়ফ্রেন্ড? ইন্টারেস্টিং। তার মানে নম্রতা এর ইন্টারভিউ নেবে আজ? আমাকে দেখতেই হবে। তোদের বয়ফ্রেন্ড গুলো কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। মনে হচ্ছে নূর উপরওয়ালা পুরোপুরি তোর ফেভারেই আছে। স্যার, রিপোর্টারের সঙ্গে কথা হয়ে গেছে, ব্যাপারটা পুরো ফিট। ইয়া, মিস্টার অদিত, আপনি এই ইলেকশনকে কিভাবে দেখছেন? দেখুন আমি এটাকে খুব ভালোবেসেই দেখছি, কিন্তু যদি পাবলিক আমাদের পার্টিকে ভালোবাসে তবেই তো ভালো রেজাল্ট হতে পারে। তার মানে আপনার পার্টি জিতবে কিনা আপনার সন্দেহ আছে? ডাউট পার্টি জয় নিয়ে নয়, কিন্তু ডাউট আছে আপনার প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটা আপনার নাকি অপোজিট পার্টির? মিস্টার অদিত, আমার নাম হলো নম্রতা, টপ অ্যাঙ্গেল মিডিয়া থেকে। আপনাদের পার্টি উইমেন সেফটি নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি কোনোদিনও নোটিস করেছেন কি আপনাদের পার্টির কনস্টিটিউয়েন্সির আন্ডারে মলেস্টেশনের কেস দিনের পর দিন বেড়েই চলেছে? আপনার কি মনে হয় সেফটির জন্য সবচেয়ে প্রয়োজনীয় কি? নিজেকে বাঁচানোর স্কিল, সেলফ ডিফেন্স। আর আমাদের পার্টি মহিলাদের জন্য অলরেডি সবকিছু করছে। ঠিক আছে, এটা তো হলো উইমেন সেফটি নিয়ে, যে তাদের নিজেদেরই ডিফেন্স করতে হবে। কিন্তু আপনি কি করছেন? আপনি এমন কি স্টেপ নিচ্ছেন যাতে ওই লোকগুলোকে আটকানো যায় যারা এরকম সিচুয়েশন তৈরি করছে? নিজেদেরকে পুরুষ বলে মনে করে সেইও মানুষগুলোকে কেন বোঝানো হয় না যাতে তারা মহিলাদের সম্মান করে? আপনাকে তো প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত, স্ট্রিট লাইটস ঠিক করানো উচিত, আর পুলিশ প্যাট্রোলিং আরও স্ট্রিক্ট করে দেওয়া উচিত। ওয়েল, ইটস আ গুড সাজেশন, আর আমরা নিশ্চয়ই এটা মাথায় রাখবো মিস নম্রতা সিং। আমার পরের প্রশ্ন, স্বচ্ছ পরিবেশ অভিযানের আন্ডারে প্রত্যেকটা পার্টিকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে পাবলিক প্লেসের পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হোক, কিন্তু অ্যাকর্ডিং টু মাই রিসার্চ উইমেন ওয়াশরুমের হাইজিনের ব্যাপারে কোনো স্টেপই তো নেওয়া হয়নি। এই ব্যাপারে আপনি কি বলতে চান? নম্রতা, হোয়াট ইজ দিস? দেখুন মিস নম্রতা, আমাদের এখানে অনেকেই রয়েছেন যাদের থাকার জন্য কোনো বাড়ি নেই। তাদের মধ্যে অনেকেই আছে যারা আমাদের পার্টির থেকে করে দেওয়া 75% টয়লেটকে তারা থাকার জায়গা করেছে। তো আমাদের ফোকাস এটা তাদের বাড়ি করে দেওয়া হবে, তারপর টয়লেটস তো হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। উফ, কি দারুণ ছেলে, রিচ, স্মার্ট, পাওয়ারফুল। হাজার কোটি টাকার কোম্পানির ওয়ারিশও বটে। ও, ওর একটা ভাইও আছে, মিস্টার নিখিল, স্টাডিং ইন লন্ডন। বাহ মল্লিকা, দারুণ ছেলে পটিয়েছিস তুই, কিন্তু ওর মধ্যে কিছু না কিছু খামতি তো থাকবেই। দেখবো আমি কত ভালো ছেলে ও কতদিন তোর থাকে।
গুড জব মিস নম্রতা সিং। থ্যাঙ্কস। আপনারও উত্তরগুলো খুব সলিড ছিল, স্মার্ট আনসার, কিন্তু স্যাটিসফ্যাক্টরি ছিল না। ওয়াও, তবে মল্লিকা আমাকে এটা বলেনি যে ওর বেস্ট ফ্রেন্ড এত ভালো একজন জার্নালিস্ট। এখনো পুরোপুরি জার্নালিস্ট হয়ে উঠতে পারিনি, এখনো ট্রেনি, আর এটা আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। বা ফার্স্ট অ্যাসাইনমেন্ট আর এত কনফিডেন্স, গুড। থ্যাঙ্কস। এই সুযোগটা আমি নষ্ট করতে পারবো না। আমি বলেছিলাম না আমাদের পার্টি ওমেন সেফটির জন্য অনেক কাজ করে। You're fine? ইয়া, থ্যাঙ্কস। মল্লিকা আর নম্রতা, তোদের দুজনের খুব অহংকার না নিজেদের বয়ফ্রেন্ডদের নিয়ে? এবার দেখ তোরা নূর কিভাবে নিজের চ্যালেঞ্জটা কমপ্লিট করে। তোদের দুজনের অহংকার আমি ভেঙেই ছাড়বো। তোদের প্রেমিকদের আসল রূপটা দেখিয়ে এবার জমবে মজা। আমি তোর একমাত্র লাকি চার্মের শান, আমার গুড লাক উইশেস দরকার পড়তেই থাকবে। নম্রতা, বেস্ট ফ্রেন্ড বুঝে এরকম হয়? 180 ঘন্টা, 10,080 সেকেন্ড, 7 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে তোর সঙ্গে দেখা হয়েছে। I missed you so much. আই মিসড ইউ টু। 1 মিনিট। কি হয়েছে? ভালো হয়েছে, তোর এই ঝগড়ুটে খিটখিটে বোনটা এখানে নেই। নূরের ব্যাপারে এরকম বলিস না, কতবার বলিস। আচ্ছা, ও সব কিছু বলতে পারে তাই না? আর দেখলি না সেদিন কি সব বলছিল? আর ওর চ্যালেঞ্জের কথা মনে নেই? চ্যালেঞ্জ তো নয়, রীতিমতো হুমকি দিয়ে গেছে ওই মেয়েটা আমাদের। তোদের বয়ফ্রেন্ডগুলো কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। আর আমি খুব ভালো করে জানি ও না চুপ করে বসে থাকার মেয়ে নয়, ও না চুপ করে বসে থাকার মেয়ে নয়। তুই দেখে নিস, কিছু একটা কাণ্ড তো ও নিশ্চয়ই ঘটাবে। না মল্লিকা, নূর ওর ভুল বুঝতে পেরেছে, আরো ক্ষমাও চেয়ে নিয়েছে আমার থেকে। ঠিক আছে, তোর বোন, তুই জানিস আমার কি। But you know why I am so happy? কেন? Because now I can give my full undivided attention to Adit.
দেখ না, বাহ, সুন্দর না? জানিস আমাকে আরো অনেক গিফট দিয়েছে অদিত। ওর কথাই মনে পড়লো, তোর দাদার সঙ্গে কথা হয়েছে? এমনিতে বাড়িতে তো 3-4 দিন পরে একবার ফোন করে, কিন্তু তোকে তো নিশ্চয়ই করে। না রে, আমি এতবার ফোন করার চেষ্টা করেছি, মেসেজও করেছি, কলও করেছি, কিন্তু কোনো রেসপন্সই নেই। ওয়েল ডান এসপি ঈশান, থ্যাংক ইউ স্যার। ইউ ডিড এ গ্রেট জব। থ্যাংক ইউ স্যার। হোপ ইউ রিকভারিং ওয়েল। ইয়েস স্যার, আই এম ফাইন। প্রথম পোস্ট, প্রথম কেস পেয়ে গেলে সাহসিকতার চিহ্ন। এটা তো ঠিক আছে স্যার, আমি তো বেঁচে গেলাম, কিন্তু আমার ফোন শহীদ হয়ে গেছে। এনিওয়ে, কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। ওই শোন না, ইয়েস স্যার। আমার ফোন ঠিক হয়েছে? স্যার ফোন তো আপনি পেয়ে যাবেন, কিন্তু ডেটা উড়ে যাবে। ডেটা উড়ে যাবে মানে? কিছু করা যাবে না? না স্যার। ঠিক আছে, যা। নম্রতা যদি কোনো ফোন করে থাকে, কোনো মেসেজ করে থাকে, আমি জানবো কি করে? তুই টেনশন করিস না, হয়তো বিজি আছে, কোথায় আর যাবে, ফিরতে তো হবে তোর কাছেই। তুই ছাড়া আর কাউকে চোখে দেখে না, ডোন্ট ওয়ারি। সেসব তো ঠিক আছে, এদিকে আয়। এবার বল, তোর মিস্টার রাইটের কি খবর? আই মিন, হি ইজ কমিটেড টু ইউ, তাই না? ও অবশ্য তো জেন্টলম্যান, কিন্তু ও একজন পলিটিশিয়ান হতো না। আমার সোনা নম্রতা, তোর এই জার্নালিস্ট মাথাটা না এই ব্যাপারে একটু কম খাটা ভাই। দেখ, ও না 100% কমিটেড আর ডিভোটেড, দুটোই। ও শুধু আমাকেই ভালোবাসে, আমার ছাড়া আর কারোর দিকে তাকায় না। মিস্টার অদিত, ও আই রিয়েলি সরি। নো নো, আই এম সরি, আমারই ভুল। আমি এসে আপনার গ্লাসটা ধরলাম। ইটস ওকে। আমাদের আগে কোথাও দেখা হয়েছিল? ও হ্যাঁ, ওই দিন ইভেন্টে না? ও ইয়া, হ্যাঁ। নূর। অদিত, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। থ্যাংক ইউ। বাই। বাই। হ্যালো। হ্যাঁ, না আমি চলে যাব। হ্যাঁ, আমি একাই যাচ্ছি। ওকে। যদি আমাকে চ্যালেঞ্জটা জিততে হয়, তাহলে অদিতকে আরো চিনতে হবে। এই হলো আপনার ডিউ পেমেন্ট, পুরো আছে। আরে স্যার, এটার কি দরকার ছিল? আপনি যে অ্যাডভান্স দিয়েছিলেন তার বদলেই আমরা ঈশানকে
শেষ করে দিতাম। আপনি ঈশানের পোস্টিং রায়পুরে করেছেন, এটাই যথেষ্ট। ইলেকশন আসছে আর আমরা কোনো গন্ডগোল চাই না। ওই ঈশানের রায়পুরে পোস্টিং ওদের দুজনকে দূরে রাখার জন্য যথেষ্ট। এসব কি ব্যাপার? এই অদিত ছেলেটা কে? নম্রতা আর ঈশানকে আলাদা করতে চায় কেন? এদের তিনজনের মধ্যে কানেকশনটা কি? শত্রু শত্রু, তার মানে আমার বন্ধু। আমার চ্যালেঞ্জটা জেতার জন্য কিছু একটা করতেই হবে। হ্যালো। নম্রতা, তুমি এখনই অফিসে এসে আমার সঙ্গে দেখা করো। শিওর ম্যাম, আমি এক্ষুনি আসছি। আরে হ্যাঁ বল, হাউ ইউ ডুইং ম্যান? লাইট হাউস টুনাইট? আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। হোয়াট? গার্লফ্রেন্ডকে নিয়ে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে যেতে হবে, তার মানে কাপলস নাইট। তোমার গার্লফ্রেন্ড তো তোমার সাথে যাবে না, আর তোমাকে আমি একা যেতে দেব না। তাহলে তোমার সাথে যাবে কে? তুমি কি আদৌ জানো যে উনি কে? হ্যাঁ ম্যাম, মিস্টার অদিত, ইউথ উইং প্রেসিডেন্ট, একজন নামকরা পলিটিশিয়ান। শুধু তাই নয়, হি হ্যাজ এ স্টেক ইন দিস কোম্পানি। জিএস গ্রুপে, যাদের এই চ্যানেলটা। আর তুমি একজন ট্রেনি জার্নালিস্ট হয়ে ভদ্রলোককে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে বসলে, ওনাকে তুমি এম্বারেস করে দিলে। ম্যাম, স্যার, আমি তো আমার কাজই করছিলাম। আর একজন রিপোর্টারের কাজই তো এটা না যে সে তার নিজের কাজটা মন দিয়ে করে। আচ্ছা সব কি হচ্ছে কি? ওকে বলো ওর দায়িত্ববোধ ওর কাছেই রাখতে, আর একে কখনো লাইভ রিপোর্টিং এ পাঠানোর দরকার নেই। শিফটেড টু ডিজিটাল মিডিয়া। স্যার প্লিজ, আপনি এইরকম করবেন না। আমি মিস্টার অদিত আর তার ক্যাম্পেইনের ব্যাপারে পুরো রিপোর্ট তৈরি করে ফেলেছি। প্লিজ স্যার। বস তোমায় বের করে দেওয়ার আগে চলো এখান থেকে। মামি, নম্রতা কোথায়? নম্রতা বোধহয় ওর ঘরেই আছে, খুব চিন্তিত দেখাচ্ছিল। আচ্ছা আমি দেখে আরে আসছি। নূর, তুমি কোথায় ছিলে? আর ঝলমল করছো যে? না, সেরকম কোনো ব্যাপার নয়। তুমি তো বলছিলে যে ও চিন্তায় আছে, তাই আমি ভাবলাম ওর মুডটা একটু চিয়ার আপ করে আসি। হ্যাঁ যাও যাও, পারোর হয়তো দেবদাসের কথা খুব মনে পড়ছে। কোথায় তুই ঈশান? তুই এইরকম আমার সাথে কি করে করতে পারলি? তুই তো আমাকে তোর লাকি চার্ম বলতিস না? আমার সাথে দেখা না করে কি করে গেলি? না কোনো টেক্সট, না কোনো ফোন, না কোনো মেসেজ। এত লোকের এত চেষ্টার পরেও আমরা আলাদা হইনি, আর তুই সামান্য জিনিসের জন্য এতটা রেগে গেলি। আই মিস ইউ, আই মিস ইউ সো মাচ ঈশান। নম্রতা, কি হয়েছে? তোর মন খারাপ কেন? ঈশান ফোন করেনি বুঝি? নম্রতা, আরে ও তোকে ফোন করবে, বিজি আছে হয়তো। আচ্ছা চল, আজ আমরা দুজনে ডিনারে যাই। চল, তোর জব পাওয়ার আনন্দে আমি আজকে ট্রিট দেব। তোর মুডও ভালো হয়ে যাবে আমরা বাইরে খেতে গেলে। না, আমার আজকে কোথাও যাওয়ার ইচ্ছা নেই। নিজের জন্য না হলেও আমার জন্য তো চল। দেখ, আমি জানি তোদের মধ্যে যা প্রবলেমস হয়েছে সব আমার জন্য হয়েছে। আমার একদম ভালো লাগে না তোর মন খারাপ দেখলে, খুব গিল্টি ফিল করি আমি। এটাতে তোর আবার কিসের দোষ? আমার তো মনে হয় আমার সময় খারাপ যাচ্ছে, একটা সামান্য জিনিস নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। কিন্তু তুই তো যে কোনো অবস্থায় আনন্দে থাকার মেয়ে, তাই না? তাহলে পিৎজার চেয়ে বেশি আনন্দ আর কে দিতে পারে? চল না নম্রতা, প্লিজ। না, একদম ইচ্ছে করছে না। প্লিজ চ নম্রতা, প্লিজ প্লিজ। হ্যাঁ চল, তাহলে বল পিৎজা হাবে যাই? না, ওখানে খুব ভিড় হবে, ওখানে যাব না। লাইট হাউস ক্লাব টুনাইট? তাহলে লাইট হাউস ক্লাবে যাই। ওখানকার পিৎজা খুবই ইয়াম্মি। অনেক পেটুক জন্মানোর পর তুই জন্মেছিস।
সব পিৎজাগুলো খেয়ে নিলি? কাঁদছিস কেন? এখন একটা স্লাইস পড়ে আছে। এটা আমার, না, এটা আমার, না, ছাড়, এটা আমার। ঈশান, কি ভাবছিলি? হ্যাঁ, লাইট হাউসে চল। ঈশানও আমাকে ওখানে একবার নিয়ে গিয়েছিল। ইয়েস নূর, গুড জব। আজকের সন্ধ্যাটা অদিতের নামে। আরে ভাই কোথায় তুই? পার্টি টাইম ব্রো, হ্যাভিং ফান। তোর তো সবসময় ফ্রেন্ডদের সঙ্গে পার্টি টাইম চলে। ও লাইফে আর আছে কি? যে করেনি কোনো পারি তার হবে না কোনো উন্নতি। আচ্ছা শোন, আমি সন্ধ্যাবেলা লাইট হাউস ক্লাবে যাচ্ছি, তুইও চলে, বলে ফান টুগেদার। ঠিক আছে ব্রো, চলে আসবো। ওকে ঠিক আছে, সি ইউ, বাই। তাহলে এটাই ফাইনাল। তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, আমি তোর জন্য ড্রেস বের করে আনছি। নম্রতা, ওইখানে গিয়ে বসি চল। নম্রতা, কোন পিৎজা খাবি তুই? তোর যেটা ইচ্ছে সেটা নে না। আরে তাও বল না, ফার্ম হাউস, চিকেন নাকি অন্য কিছু? কোথায় আছিস তুই ঈশান? স্যার, পিৎজা খাবেন স্যার? নম্রতা ছাড়া কোনো কিছুই যেন ভাল লাগে না। আরে না ভাই, তুই খা আর সবাইকে খাওয়া। ওকে স্যার। চল। এটার কি কেস? ডবল মার্ডারের কেস আছে স্যার। নিজের বউ আর তার প্রেমিককে খুন করেছে ও। বড়সা তো 3 ঘন্টা ধরে জিজ্ঞাসা করছিল, কিন্তু মুখই খুলছে না একদম। অমন জল খাওয়া, ঠান্ডা। স্যার যদি আপনি বলেন তো একবার আমি ট্রাই করি। ঠিক আছে, যাও করো। থ্যাংক ইউ স্যার। শোনো, এটা নিয়ে যাও, প্রয়োজন পড়বে। দরকার পড়বে না স্যার। ঠিক আছে। আরে ভাই, সব তো ঠিক আছে, কিন্তু তোর গার্লফ্রেন্ড এলো না কেন? আরে আমাদের সাথে তো দেখা করা। অ্যাকচুয়ালি ভাই, ওই মিডিয়ার থেকে লুকোতে হয়, আজকাল পলিটিক্যাল সার্কেল খুবই অ্যাক্টিভ, তো তবে ও আসতো, বাট শি ইজ নট ওয়েল। আরে হোয়াট দ্য হেল! আরে এটা কি করলে তুমি? পুরো ফেসটাই নষ্ট করে ফেললে তুমি। উফ, এখন আমি কি করব? আমি পার্টিতে অদিত। হ্যালো, হাই অদিত। ওই সো সরি, আমি না আসতে পারবো না। আমার না শরীরটা একদম ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর এসেছে। আই রিয়েলি নিড টু রেস্ট। সো সরি। থ্যাংক ইউ। ইউ ওয়েট, ইডিয়েট। ওয়েল ডান। থ্যাংক ইউ। সানির সাথে তোর ডেট ফিক্সড। ওকে। নম্রতা, তুই অর্ডার কর, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি।